আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নিয়মিত আল কোরআন রিডিংয়ের আমাদের আয়োজনে আজকে সূরা আল বাকারা 145 এবং 146 নম্বর আয়াত আমরা নাজিরা রিডিং দেখব, সেই সাথে তাজউইদের নিয়মকানুনগুলো আলোচনা করব। নিয়মিত আমার সাথে আল কোরআন চর্চা করার জন্য অবশ্যই 2 মিনিট কোরআন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আলোচনার মাঝখানে যথারীতি একটি কুইজ থাকবে। কুইজে তো আপনার কমেন্টে লিখবেন। সর্বপ্রথম যে 5 জন সঠিক উত্তর লিখতে পারবেন তাদের নাম পিন করা কমেন্টে অ্যানাউন্স করা হবে ইনশাআল্লাহ। যথারীতি আমরা আজকে আলোচনার শুরুতেই একটি নিয়মের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে এই নিয়মটার নাম হচ্ছে ইকলাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিন বা আদি শব্দটা আছে, এখানে নুনের উপর একটা ছোট্ট মিম দিয়ে বোঝানো হয়েছে যে নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে। এই নিয়মের নামই হচ্ছে ইকলাব। কাজে আমরা মিন বা আদি না পড়ে মিম বা আদি পড়বো, কিন্তু সেই সাথে আরও 2টা কাজ আমাদের করতে হবে। এই যে নুনকে পরিবর্তন করে আমরা মিম বানালাম, সেই মিমটাকে ইখফা করতে হবে এবং এর গুণাটাকে লম্বা করতে হবে। আমরা দেখি বিধানটার নাম হচ্ছে ইকলাব। এর উদাহরণ, একই উদাহরণটা এখানে দেওয়া আছে মিন বা আদি, কিন্তু আমরা এখানে 3টা কাজ করব। নুনকে মিমে পরিবর্তন করব, পড়ব মিম বাদি। মিমকে ইখফা করব, অর্থাৎ ঠোঁটের 2 প্রান্ত আলাদা করে নতুন করে প্রস্তুতি নিয়ে আমরা বাকে পড়ব না, বরং মিম যে জায়গায় গিয়ে আমরা থেমেছিলাম সেখান থেকে আমরা বাতে চলে যাব। মিম বাদি এভাবে না বললে আমরা বলবো মিম বাদি। 2 ঠোঁটকে আমরা উঠাবো না, এটাকে বলা হচ্ছে ইখফা। সেই সাথে আমার বর্ধিত গুণনা করতে হবে, অর্থাৎ মিমের যে গুণনাটা আছে নাকি আওয়াজ, সেটাকে লম্বা করে দিতে হবে। তাহলে আমাকে বলতে হবে মিম বাদি। এই 3টা কাজের সমন্বয়ে ইকলাব আমাদেরকে করতে হবে। মিম বাদি অর্থাৎ সহজভাবে যদি আপনাকে বলি, মিম পড়ার সময় গুণনাটাকে লম্বা করে সরাসরি বাতে চলে যান, মিম বাদি, তাহলেই ইকলাব হয়ে গেল। আরেকটা বিষয়ের দিকে আমরা আপনার দৃষ্টি রাখুন, সেটা হচ্ছে এখানে আরেক জায়গায় মিম সাকিন পর বা আছে, এটা ছিল নুন সাকিন পর বা। যেহেতু নুনকে মিমে পরিবর্তন করেছে এই জন্য নাম হয়েছে ইকলাব। এটা হচ্ছে নুন সাকিন ইকলাব। কিন্তু যদি মিম সাকিন পরে বা আসে তখন কি করতে হবে? আসলে মিম বা আদি পড়ার সময় যে আওয়াজ করেছি এখানেও সেই একই আওয়াজ আমাদের করতে হবে, একই কাজ করতে হবে। একইভাবে 2 ঠোঁট লাগিয়ে বা আবু হুম বি আমাদেরকে পড়তে হবে। আমরা একই কাজ করছি, কিন্তু এখানে শুধুমাত্র এর নামটা একটু আলাদা। কারণ লক্ষ্য করুন, এখানে আমরা নুনকে মিম বানাইনি, শুরু থেকেই মিম ছিল। এই জন্য এই বিধানের নাম হচ্ছে মিম সাকিনের ইখফা, বা'দু হুম বি। তাহলে এটার নাম হচ্ছে মিম সাকিনের ইখফা, আগেরটার নাম ছিল নুন সাকিনের ইকলাব। নাম আলাদা হলেও 2টার আওয়াজ 100/1। কাজে উচ্চারণের ক্ষেত্রে আমাদের এত কিছু না জানানো চলবে। আমরা আগেটা পড়েছিলাম মিম বাদি, এখানেও একইভাবে পড়ব বা'দু হুম বি। আচ্ছা, আসুন আমরা আজকের অংশটা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইন আতাইতা, এখানে নুন সাকিনের পর হামজা এসেছে। এই বিধানের নাম হচ্ছে ইজহার বা স্পষ্ট করে পড়া। নুন সাকিনের পর হালকের 6টি হরফ, হামজা হা আইন হা গাইন খ, এই 6টির কোনোটি আসলে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হয় নুনের গুণনাকে স্বাভাবিক রেখে। এই বিধানের নাম হচ্ছে ইজহার। ওয়ালা ইন আতাইতা, এভাবে পড়বো আমরা। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, তা গিয়ে লামকে ধরবে। যীনা, এই নুনে কোনো টান নাই। না উ টান ছাড়া, না উ, এভাবে আমরা পড়বো না। না উ এমনভাবে পড়বো যেন একই শব্দে আছে। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, উ এইখানে টান আছে, কারণ হামজা পেশ তারপর ওয়াও সাকিন, উ তু, এটা তো টান ছিল, কিন্তু যেহেতু লামকে গিয়ে ধরবে তা, সেই জন্য টানটা পড়ে যাবে, কোনো টান হবে না। মূলে টান ছিল, কেউ যদি এখানে থেমে যায় কোনো কারণে, নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে অথবা অন্য কোনো কারণে, তাহলে তাকে টেনে থামতে হবে, উ তু বলে থামতে হবে যদি থেমে যায়। কিন্তু সাধারণত এখানে থামা হয় না, আর সেই ক্ষেত্রে তা গিয়ে সরাসরি লামকে ধরবে কোনো টান ছাড়া। উতুল কিতাবা ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বি। এখানে আমাদের বায়ের পরে কোনো টান নাই, সেজন্য সরাসরি বিতে চলে যাব। বিকুল্লি লিকে টানবো না, লি বলবো না। বিকুল্লি আ, এখানে হামজা উপর ছোট
আলিফ আছে এই জন্য টানতে হবে। বিকুল্লি আয়াতিম মা, মিম তাসদিদ লম্বা গুন্না, এরপর একটা আলিফ টান হবে, মা আয়াতিম, এটাও লম্বা, মা এটাও লম্বা, আয়াতিম মা তাবিউ, আইন পেশ ওয়াও সাকিন টানতে হবে, তাবিউ কিব, বাতে কলকল করতে হবে, কিবলাতাক, এখানে থেমে গেলে কাফের ছোট্ট বাতাসটা বের করবো, কিবলাতাক, ওয়ামা, এখানে মা আছে কিন্তু উপর ছোট্ট ঢেউ, তার মানে একটা টান, টান কেন? কারণ পরে হামজা আছে ভিন্ন শব্দে, মাদ মুনফাসিল, দুই আলিফ, মুসা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ টানতে হবে, ওয়ামা আনতা, এখানে নুন সাকিন তা ইখফা আছে, এরপরে আরেকটা আছে বিতাবিআকি, এই ইখফা আমরা প্রায়ই পাই এখানে, এরপর আরেকবার আছে বিতাবিআকি, তাহলে সবগুলো এখানে আমরা নিয়ম নিয়ে আসলাম। ইখফা নুন সাকিনের পর তা, থা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দ, ত, য, ফা, কফ, কাফ, 15টা হরফের যে কোনো একটা আসলে আমাদেরকে ইখফা করতে হয়। এখানে তা এসেছে আনতা এবং কফ এসেছে বিতাবিআকি। নিয়মটা কি? তায়ের ক্ষেত্রে জিব্বাকে তায়ের মাখরাজের কাছাকাছি নিব, লাগাবো না, সাবধান, না লাগিয়ে কাছাকাছি নিয়ে নাক থেকে গুন্না, তা তায়ের মাখরাজ কোথায়? জিব্বাটা উপর পাটের দাঁতের গোড়ায় কাছাকাছি নিতে হবে, তা নাক থেকে গুন্না করতে হবে, বিতাবিআকি। কফের ক্ষেত্রে আমরা কফের মাখরাজে জিব্বাটা লাগিয়ে দিব এবং নাক থেকে গুন্না করবো, গুন্নাটা ভারী হবে কারণ কফ ভারী, বিতাবিআকিবলাতাহুম, বাতে কলকলা, কিবলাতাহুম, ওয়ামা বা'দুহুম বিহুম বি, আমরা আগে দেখেছি, বিতাবিআকিবলাতা, কিব, বাতে কলকলা, কিবলাতা বা'দ। আমাদের কুইজের সময় চলে এসেছে। আমাদের আজকে প্রশ্ন হচ্ছে, এখানে একটা বা আছে, আল কিতাব শব্দে বা আছে, কিন্তু এটা বা জবর থাকায় এটা পড়ে গেলে এখানে কোনো কলকলা হবে না, কিন্তু থামলে একটা কলকলা হবে, কারণ থামলে সুকুন দিয়ে আমরা থামি। এখানে আরেকটা বা সাকিন আছে, কিবলাতা, এখানে বা সাকিন আছে, এখানেও একটা কলকলা হবে। এই দুই কলকলার মধ্যে কোনো পার্থক্য আছে কি না আওয়াজে, এটা আপনারা কমেন্টে লিখবেন। প্রথম 5 জন যারা সঠিক উত্তর লিখবেন তাদের নাম অ্যানাউন্স করা হবে পিন্ড কমেন্টে। কিবলাতা বা'দ বলার সময় আমরা বা আইন সুন্দর করে পড়বো, তারপর বদের আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। এখানে অনেকে ভুল করে থাকেন, বদ সাকিন যখন আসে, যেহেতু এখানে বা'দিন 2 জের ছিল, থামার কারণে সুকুন আসছে, বা'দ, এই আওয়াজটাকে আস্তে আস্তে মিলিয়ে দিতে হবে। অনেকে ভুল করেন, বাতাস বের করে দেন, অনেকে বলেন বা'দ, এরকম এই আওয়াজটা ভুল। অনেকে কলকলা করে ফেলেন, বা'দ, এই আওয়াজটাও ভুল। হ্যাঁ, আমাকে বলতে হয় বা'দ, আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। আচ্ছা, যদি মিলিয়ে পড়তাম তাহলে বা দিন ওয়া ছিল, দিন ওয়াকে আমরা কী করতে হবে আমরা জানি, ইদগাম, তানবির পর ওয়াও, দিউ ওয়া পড়তে হতো যদি আমরা মিলিয়ে পড়তাম। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম, এখানে মাদ্দের হরফ আলিফের পরে হামজা একই শব্দে 2 আলিফ টানতে হবে। মাদ্দের নাম কি? মাদ মুত্তাসিল। আহওয়াআহুম, মিম লম্বা গুন্না, মিম বা'দি, আমরা আগে শিখেছি বা'দি, দিতে টান নাই, দি মা, এই জন্য দি বলেই মাতে চলে যেতে হয়, এমনভাবে যেন একই শব্দ আছে। বা'দি মা যা, মা টানতে হবে, মা যা লম্বা করে টানতে হবে, কারণ একের পর হামজা একই শব্দে, মাদ মুত্তাসিল 2 আলিফ, মুসা পরিমাণ দৈর্ঘ্য, মা জাআকা মিনাল ইলমি, ইমিতে টান নাই। অনেকে বলবেন মিনাল ইলমি না, পরের হরফ আগেই পড়ে মাথায় প্রসেস করে রেডি করে রেখে দিবেন, যেন মি এর পরে টানতে না হয়। মিনাল ইলমি ইন্নাকা, ই শক্ত, মিনাল ইলমি ইন্নাকা, নুন প্রতাজ লম্বা গুণা, ইন্নাকা, কাতে টান নাই, খেয়াল করেন, কা ই ইন্নাকা ইযাল্লা মিনাল যালিমিন। মিনাল ওয়া কোথা থেকে? জিহ্বার শীর্ষ থেকে ভিতরের অংশ তরাফুল লিসান এখানে লাগিয়ে আর আওয়াজটাকে উপর ঠেললে ভারী আওয়াজ হবে, এটি ভ। যদি আওয়াজটাকে পাতলা করেন বলেন, এটা হচ্ছে জাল, যেটা ইদা, যেটা আমরা দেখেছি এটা জাল, ইদাল্লা মিনা ভ। এখানে যখন ভ বলবো তখন একই আওয়াজ, জালের আওয়াজটাকে ভারী করে দেবো, অর্থাৎ জিহ্বা দিয়ে আওয়াজটা উপরে ঠেলবো, মিনা যালিমিন। ভ বলার সময় লি ঠিকভাবে বলবেন, যালিমিন এরকম যেন না হয়, লি, লে না, লি, যালিমিন।
আল্লাযীনা আতে টান আছে, আতাইনা টানে আছে, টানগুলো খেয়াল করতে হবে। টান সহ টান ছাড়া হরফ পার্থক্য করতে পারে রিডিংয়ের মূল সূত্র। আতাইনাহুমুল টান আছে, বাতে টান নাই। বায়া কিতাবা ইয়ারিফু, ফুতে টান আছে, ফা পেশ ওয়াও সাকিন, ফুনাহু হায়ের পুলটা পেশ টান আছে, ইয়ারিফুনাহু কামা, কাতে টান নাই কিন্তু মাতে টান আছে, কামা ইয়ারিফুনা নাতে টান নাই, কামা ইয়ারিফুনা বাতে কলকলা, আবনা লম্বা টান মাদ মুত্তাসিল, আবনা আহুম, ওয়া ইন্না নুন লম্বা গুন্না, ওয়া ইন্না অনেকে এখানে ভুল করে, অনেক ভালো তেলাওয়াতকারীরা ভুল করে, ওয়া ইন্না এভাবে পড়ে থাকে, এভাবে টেনে দেন। হ্যাঁ, এটা ভুল, এখানে টান নাই। ইন হামজা গিয়ে সরাসরি নুনকে ধরবে। ওয়া ইন্না নুন লম্বা গুন্না, ওয়া ইন্না ফারিকম, রিতে টান আছে, রজের ইয়া সাকিন, ফারিকম কফ গিয়ে মিমকে ধরবে, মিম লম্বা গুন্না, ফারিকম মিনহুম নুন সাকিন পরে হা এসেছে, হালকের হরফ, হামজা হা আইন হা গাইন হা ছটের একটি, তাহলে স্পষ্ট করে পড়তে হবে। এর নাম হচ্ছে ইজহার। নুন সাকিনকে স্পষ্ট করে, অর্থাৎ গুন্না না বাড়িয়ে পড়তে হবে। মিনহুম ফারিকাম, এটা লম্বা, ফারিকাম মিন লম্বা হবে না, মিন স্বাভাবিক। ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, লা ইয়াক বলার সময় কাফের বাতাসটা খেয়াল করবে এরকম, লা ইয়াকতুমুনাল হক, হা পাতলা কফ ভারী, লা ইয়াকতুমুতে টান আছে, লা ইয়াকতুমুনাল হক, কতে টান নাই, হাক ওয়া হুম ইয়ালামুন, পুরাটা পড়ি একটু দ্রুত। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক ওয়া মা আনতা বিতাবিইন কিবলাতাহুম وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছে আপনি যাবতীয় দলিল প্রমাণ নিয়ে এলেও তারা আপনার কিবলার অনুসারী হবে না, আর আপনিও তাদের কিবলার অনুসারী নন। আবার ইহুদি খ্রিস্টানরা নিজেরাও পরস্পরের কিবলার অনুসারী নয়। আর যে জ্ঞান আপনার কাছে পৌঁছেছে তারপরেও যদি আপনি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন তবে নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে ঠিক সেভাবে চেনে যেভাবে তারা নিজ সন্তানদেরকে চেনে, আর নিশ্চয়ই তাদের একটি দল জেনে বুঝে সত্য গোপন করে থাকে। আমরা জেনে বুঝে সত্য গোপন করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা যেন ঠিক সেভাবে কোরআন পড়তে বুঝতে আমল করতে পারি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।